সমুদ্রের অবশিষ্ট পানি আঙ্গুলের পানির তুলনায় কত বেশি, কত গুণ বেশি বলেন তো? হ্যাঁ, বাকি রইল যে সমুদ্রের অবশিষ্ট পানি এটাও সীমিত, লেকিন আখিরাতের হায়াত অসীম। বুঝেন নাই? সমুদ্রের অবশিষ্ট পানি এটারও শুরু আছে, শেষ আছে, প্রথম ফোঁটা আছে আর শেষ ফোঁটা আছে, লেকিন আখিরাত তার চেয়েও বড়, তার চেয়েও লম্বা। অথচ দুনিয়াতে আমাদের প্রস্তুতি পর্ব কত বছর? যদি কারোর বয়স হয় ৬০ বছর, তো ১৫ বছর চলে যাবে তার নাবালেগ অবস্থায়, আর বাকি থাকে তার ৪৫ বছর। যদি কোনো মানুষ ৬ ঘন্টা করে ডেলি ঘুমায়, তো তার 1/4, ৪ ভাগের ১ ভাগ ঘুমে চলে গেল। যদি সে MA পাস করে থাকে, তাহলে অর্ধেক সময় তার পড়াশোনায় চলে গেল। যদি সে চাকরি করে থাকে, ডেলি ৮ ঘন্টা থেকে ১০ ঘন্টা ডিউটি, অর্ধেক সময় তার ডিউটি চলে গেল। তার আর বাকি থাকলো কত বছর? যদি সে বালেগ হওয়ার পর থেকে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ে, তাইলে হয়তো নামাজে তার ২ থেকে ৩ বছর মিলবে। জীবনের সবগুলো রোজা, ৬০ বছর যদি রোজা রাখার সৌভাগ্য হয়, তাহলে ৬০ মাস রোজা রাখার সুযোগ হলো। কত মাস? ৬০ মাসে কয় বছর? ৫ 12 ৬০, ৫ বছর। রোজা হয়ে গেল ৫ বছর, নামাজে হয়ে গেল ২.৫ বছর, ৩ বছর। তো বাকি কোটি কোটি বছরের হায়াত তার যাবে কিভাবে? এই জন্য রব্বুল আলামিন তার হাবিবের সৌজন্যে, তার হাবিবের উম্মতকে এক রাত দিয়েছেন, যে রাতের নাম লাইলাতুল কদর। যে এক রাতের দাম এক টানা ৮৩ বছর ৪ মাসের চেয়ে বেশি। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়েও দামি। এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরিল, ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, ১০০০ মাসের চেয়েও শ্রেষ্ঠ, এই ১০০০ মাসের চেয়েও শ্রেষ্ঠ যেটা, সেটার দাম কত? জিবরিল আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এটা আল্লাহ তাআলা জানেন। ১০০০ মাসের চেয়েও বেশি কত দিবেন। এভাবে যদি লাইলাতুল কদর কারোর জীবনে ৪০ বছর নসিব হয়ে যায়, এই মানুষটার দাম কেমন হবে? যদি আপনার ছেলে আমেরিকা থাকে আর সে খবর পাঠায় ৬ মাস পরে বাড়িতে আসবে, এসে বিয়ে করবে, বলুন তো দেখি আপনি কবে থেকে প্রস্তুতি নেবেন? বলেন, বুঝে না। যেদিন কইব সেদিন এর প্রস্তুতি নেবেন কেন? এবার বুঝেন নাই? যেদিন বলবে সেদিন থেকে তৈয়ারি নিবে। ছেলে আসবে, বিয়ে করবে, ৬ মাস পরে আমেরিকা থেকে আসবে। এখন লাইলাতুল কদরের এত বড় অফারের কথা শুনেও তো আমরা মানসিকভাবে তৈরি হইলাম না। আচ্ছা, কোনো মানুষ যদি ১০ বছর পরে ৭০ কোটি টাকার একটা অফার পায়, যে ১০ বছর পরে সে ৭০ কোটি টাকা পাবে, এই ১০ বছর সে কত খুশি হবে? এই ১০ বছর সে কিভাবে হায়াত কাটাবে? প্রতিদিন সকালে উঠে বলবে, আল্লাহ ১০ বছর হায়াত দিয়ে দাও, আল্লাহ ১০ বছর বেঁচে থাকলে ৭০ কোটি, আল্লাহ ১০ বছর বেঁচে থাকলে ৭০ কোটি। বলবে কি বলবে না? বলে। এখন আমাদেরও তো বলা উচিত, আল্লাহ আর যদি ৩০টা দিন বেঁচে থাকি, তাহলে তো ৮৩ বছর ৪ মাস। সুবহানাল্লাহ। আর যদি ৩০টা দিন বেঁচে থাকি, তাহলে কত?
83 বছর 4 মাস। এখন থেকে তাহলে কি পরিমাণ দোয়া করা উচিত যে আল্লাহ আমাকে লাইলাতুল কদর মিলিয়ে দাও। সকলে বলেন আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দাও, আমাকে রমাদান দিয়ে দাও, রমজানের শেষ পর্যন্ত আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দেন। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটাকে এভাবে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবেও আমাকে বরকত দিয়ে দেন, শাবানেও আমাকে বরকত দিয়ে দেন, আর রমজানের শেষ পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। সকলে বলেন আল্লাহ রমজানের শেষ পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। তাইলে আর মাত্র 12 দিন পরে যে মাস আসবে, ওই মাসের দাম কত? ওই মাসের একটা ফরজের দাম 70 গুণ বেশি। ওই মাসের একটা নফলের দাম ফরজের দাম। যদি আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা দেয় আগামী ডিসেম্বর মাসে সারা পৃথিবীর স্বর্ণের দাম 70 গুণ বেশি, এই ঘোষণাটা শুনলে পরে সারা পৃথিবীর কি অবস্থা হবে? হ্যাঁ, খুশিতে আত্মহারা হয়ে যাবে। সারা পৃথিবীর এক বক্তব্য হবে, এক বাক্য, এক কথা, আগামী 11 মাস পরে স্বর্ণের দাম 70 গুণ, স্বর্ণের দাম 70 গুণ, স্বর্ণের দাম 70 গুণ। আমরাও তো বলা উচিত আগামী মাসে ফরজের দাম 70 গুণ, ফরজের দাম 70 গুণ। বলেন ফরজের দাম, আবার বলেন রমজানে ফরজের দাম কত আর নফলের দাম ফরজের সমান। আচ্ছা, কত বড় অফার আমাদের জন্য? হ্যাঁ, কত বড় অফার! এজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা যে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও। আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রাহমাহ বলেন, রমজানের এক মুহূর্তের দাম গায়রে রমজানের 70,000 বছরের চেয়েও দামি। 70,000 বছরের চেয়েও দামি রমজানের এক মুহূর্তের দাম। এই জন্য আল্লাহ তাআলা যেন রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন। প্রথম বিষয় হলো রোজা কার উপরে ফরজ? রোজা কার উপর ফরজ? 4 শ্রেণীর মানুষের উপরে রোজা ফরজ। বলেন কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষের উপরে রোজা ফরজ। 1 নম্বরে মুমিন। বলেন 1 নম্বর কি? এবার আওয়াজ দেন, 1 নম্বর কি? 2 নম্বর বালেগ। বালেগ। তাহলে মুমিনের উপরে রোজা ফরজ, এর অর্থ কোনো কাফের উপরে রোজা ফরজ নয়। 2 নম্বর বালেগের উপরে রোজা ফরজ, তাহলে নাবালেগের উপরে রোজা ফরজ নয়। প্রাপ্তবয়স্কের উপরে রোজা ফরজ, অপ্রাপ্তবয়স্কের উপরে রোজা কি নয়? ফরজ নয়। 3 নম্বর মুকিম, যে ঘরে আছে, নিজের শহরে আছে, নিজের বাড়িতে আছে, তার উপরে রোজা ফরজ। যে 48 মাইল দূরত্বের সফর করে নাই, তার উপরে রোজা ফরজ। 3 নম্বর। 4 নম্বর হলো সহিহ, সুস্থের উপরে রোজা ফরজ, অসুস্থের উপরে রোজা ফরজ নয়। তাহলে কয়টা পাইলাম? মুখস্থ করেন, মুমিন, বালিগ, মুকিম, সহিহ। এই 4 দলের উপরে রোজা কি? রোজা যেমন ফরজ, এই কথাটা জানাও ফরজ। কি বলছি? রোজা যেমন ফরজ, বলেন এই কথাটা জানাও কি? বলেন ফরজ। বলেন মুমিন, বালিগ, সহিহ, মুকিম, এই 4 দলের উপরে রোজা কি? তাহলে কোনো হিন্দুর উপরে রোজা কি নয়, কোনো ইহুদির উপরে রোজা কি নয়, কোনো নাবালেগের উপরে রোজা কি নয়, কোনো অসুস্থের উপরে রোজা কি নয়, কোনো মুসাফিরের উপরে রোজা কি নয়? ফরজ নয়। এবার বলুন তো দেখি, আমরা এই মুহূর্তে এখানে 4 গুণে যারা আছি, তাদের কার কার উপরে রোজা ফরজ নয়? সবার উপর রোজা ফরজ তো? তাহলে এই বছর রোজা কারা কারা রাখবেন? হাত তোলেন। রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? না, হাত তুলে রাখেন রোজা আসা পর্যন্ত। ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। যে রোজা রাখে না,
এই 4 গুণে গুণী হওয়া সত্ত্বেও, মুমিন হওয়া সত্ত্বেও রোজা রাখে না, মুকিম হওয়া সত্ত্বেও রোজা রাখে না, বালেগ হওয়া সত্ত্বেও রোজা রাখে না, সুস্থ হওয়া সত্ত্বেও রোজা রাখে না, এই 4 গুণে গুণী হওয়া সত্ত্বেও যে রোজা রাখে না, নিশ্চিত কথা দিতে পারেন আসলে তার ইমানে সমস্যা আছে। তার ইমানই কি আছে বলেন? এখন আমাদের সমাজে কিছু জওয়ান আছে কিনা যারা রোজা রাখে না? বলেন আছে কিনা? রিক্সা চালায় রোজা রাখে না, আছে কিনা? সিএনজি চালায় রোজা রাখে না, আছে কিনা? এদের মূল সমস্যা কোথায়? ইমানের সমস্যা। কোনো ইহুদি রোজা রাখতে পারে না, কোনো হিন্দু রোজা রাখতে পারে না, কোনো নাসারা রোজা রাখতে পারে না, কোনো নাস্তিক রোজা রাখতে পারে না, কোনো বেঈমান রোজা রাখতে পারে না। বলেন কোনো ঈমানওয়ালা রোজা ছাড়তে পারে না। বলেন ঈমানওয়ালা রোজা কি ছাড়তে পারে না? তাহলে রোজা রাখে না কে? বেঈমান যে। বলেন রোজা রাখে না কে? মুখস্থ করেন, রোজা রাখে না কে? আমাদের সমাজে যারা মুসলমান হওয়া সত্ত্বেও রোজা রাখে না, এরা বেঈমান মার্কা মুসলমান। এরা কোন মার্কা মুসলমান বলেন? এরা বেঈমান মার্কা মুসলমান। আপনাদের এলাকা নাই অবশ্য, আছে এরকম বেরোজগারি আছে কিনা বলেন? বেরোজগারি শব্দ ন, বেঈমান শব্দ। এটা বেরোজগারি কোনো মানুষ হইতে পারে না, বেরোজগারি মানুষ হইতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কে লিখে দিয়েছেন? কে? আল্লাহ। লিখেছেন কোথায়? লৌহে মাহফুজে। লিখেছেন কোথায়? লৌহে মাহফুজে। লিখেছেন কে? রব্বুল আলামিন। কাকে লিখেছেন? কাকে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। কার উপর? ঈমানওয়ালাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। যেই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যেই পড়েছে তার উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হর ঈমানওয়ালা পুরুষ, ঈমানওয়ালা মহিলা, যদি সে সুস্থ হয়, যদি সে বালেগ হয়, যদি সে সফরে না হয়, এমন মুসলমান পুরুষ, এমন মুমিন পুরুষ, এমন মুমিন মহিলার উপরে রোজা ফরজ। রোজা কি? তাহলে ঈমান যতটা ফরজ, নামাজ যতটা ফরজ, রোজা ততটা ফরজ। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখে না কে? বেঈমান যে। রোজা রাখে না কে? আর রোজা ছাড়ে না কে? মুমিন যে। রোজা ছাড়ে না কে? মুমিন যে। রোজা রাখে না কে? বেঈমান যে। হ্যাঁ, যদি কেউ অসুস্থ হয় তাইলে সে পরে রেখে দিবে, যদি সে সফরে থাকে পরে রেখে দিবে, যদি সে এতটা বৃদ্ধ হয় জীবনে আর রাখার কোনোদিনই সম্ভাবনা নাই, সে তাইলে একটা সাদাকাতুল ফিতর বরাবর ফিদিয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সহজ না কঠিন হয়ে গেছে? সহজ না কঠিন? আমি বললাম রব্বুল আলামিন, সাহাবা ইকরাম যেন বুঝে গেলেন রোজা মানে কি। এবার রোজা কাকে বলে? রোজা মানে শোভে সাদেকের আগ থেকে, শোভে কাজেব থেকে খাবার খানা ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া, স্ত্রী সবার ছেড়ে দেওয়া, নিয়তের সাথে। বলেন নিয়তের সাথে। এই সবক মুখস্থ করা ফরজ। ফরজ এই সবক মুখস্থ করা কি ফরজ? বাকি ওয়াজ শুনে হলো মুস্তাহাব, আর এই সবক মুখস্থ করা ফরজ। বলেন নিয়তের সাথে। আবার বলেন নিয়তের সাথে। শোভে সাদেকের পূর্ব থেকে সূর্য ডুবা পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস ছেড়ে দেওয়াকে রোজা বলে। নিয়ত যদি না করে, 3 বছর ছেড়ে দিলেও রোজা হবে না। নিয়ত না করলে রোজা কি? তাহলে নিয়তের সাথে। বলেন
সেহরি খেতে উঠলেই তখনই নিয়ত করে নিব আমি আগামী দিনের রোজার নিয়ত করছি। মনে মনে নিয়ত করে নেবেন আমি আগামী দিনের কি করছি বলেন, রোজার নিয়ত করতেছি। তাহলে সেহরি খাওয়ার সময় কি করব, মনে মনে নিয়ত করব কি আমি আগামী দিনের রোজার কি করতেছি। তাহলে রোজা অর্থ কি, কয়টা জিনিস ছেড়ে দেওয়া, কি কি, খানা পিনা স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া। কোন সময়, আমাদের দেশে কিছু মানুষ আছে আজান দেওয়ার পরেও 2-4 লোকমা খায়, আছে না নাই, বলে এখনো অন্ধকার আছে, না এদের রোজা হবে না। এদের রোজা কি বলেন, আজানের আগে খাবার ছাড়তে হবে। বলেন আজানের আগে কি করতে হবে বলেন, আজানের আগে খাবার ছাড়তে হবে। আবার ইফতারের আগেও খাবার সুযোগ নাই, আর ইফতারির পরে লম্বা করার দেরি করারও সুযোগ নাই। অক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কি করে ফেলা বলেন, ইফতার করে ফেলা। অনেকে আছে যারা সেহরি খেতে পারে না, ভুলে ঘুমে সেহরি খাইতে পারে নাই, সে আর রোজা রাখে না। না, সেহরি না খাইতে পারলেও রোজা রাখতে হবে। কি বলছি বলেন, সেহরি না খাইতে পারলেও কি করতে হবে, রোজা রাখতে হবে। সেহরি না খাইতে পারলেও রোজা রাখতে হবে। তো এবার যেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, না খেয়ে থাকা, না পান করে থাকা, এটা এত কষ্টের, এটা কিভাবে সম্ভব? তো আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে যেভাবে লিখে দেওয়া হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের রোজা রাখতে যেমন কোনো অসুবিধা হয় নাই, তোমাদেরও অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। উদাহরণের দ্বারা বিপদ যখন আম হয়, এটা তখন সহজলভ্য হয়, স্বাভাবিক হয়। যদি কেউ ক্লাসে ছাত্ররা পড়া পারে না, 30 জন ছাত্র সবাইকে বলে এই যারা পড়া পারে না দাঁড়াও, তো সবাই একসাথে দাঁড়ায় গেছে 30 জন, কানে ধরে দাঁড়াও। এবার শরম লাগে বেশি, কি লেগা সবাই দাঁড়াইছে, এর লেগে আর শরম লাগে না, এর লেগে আর কষ্ট লাগে না। যদি একজনে দাঁড়াইতে কইতো কষ্ট লাগতো, শরম লাগতো। এবার আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে লেখা হয়েছিল তাদের যেমন কোনো অসুবিধা হয়নি, তোমাদেরও অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। এই কথা বলার দ্বারা সাহাবা একরাম বুঝে গেছেন, তাহলে তার কোনো অসুবিধা নাই, আগে ওয়ালারা রাখছে, আমরাও রাখতে পারবো। তবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতটা কঠিন ইবাদত রোজা রাখবো আমরা অবশ্যই, আগে ওয়ালারা রাখতে পারছে, আমরাও পারবো, তবে কি দিবে আল্লাহ তাআলা, কি দিবে? তা আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমাদের প্রিয় ওস্তাদ টুমসর হুজুর বলতেন, লাভে লোহার বোঝা বয়, বলেন লাভে লোহার বোঝা বয়। তো আমি যেন বললাম, আল্লাহ আপনি কি দিবেন? তা আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। কি দিব বলেন, তাকওয়ার দৌলত দিয়ে দিবে। আমি যদি রোজার হক আদায় করি, আল্লাহ তাআলা কি দিবেন, তাকওয়ার দৌলত দিয়ে দিবেন। এবার যেন জিজ্ঞেস করলাম, এবার সাহাবা একরাম জিজ্ঞেস করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা তো রাখবো ঠিক, তাকওয়ার দৌলত দিবেন এটাও ঠিক, তবে কতদিন রাখবো, কতদিন না খেয়ে থাকবো? তা আল্লাহ তাআলা বলেন, আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন। কতদিন বলেন, কতদিন? আচ্ছা, 360 দিনের মধ্যে 1 মাস 30 দিন, 12 ভাগের 1 ভাগ, 330 দিন তুমি খাও পান করো, আর শুধু 60টা দিন তুমি খেও না। সুবহানাল্লাহ। কতদিন খাও পান করো? 360 দিন খাও, শুধু 1 মাস কি, তাও আবার দিনের বেলা, তাও আবার দিনের বেলা খেও না। তাহলে এটা কি কঠিন না সহজ, অল্প না বেশি? তো আল্লাহ তাআলা বলেন, আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিলেই হবে। এবার যেন আমি বললাম, আল্লাহ অল্প কয়টা দিন রাখলে হবে, তবে যদি কেউ এই অল্প কয়দিনে যদি কেউ অসুস্থ হয় তাহলে কি করবে? যদি কেউ অল্প কয়দিনে সফরে চলে যায় তাহলে কি করবে? তো আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি কেউ অসুস্থ হও রমজান মাসে অথবা সফরে চলে যাও, তাহলে তুমি পরে যে কোনো সময় রেখে দিলেই হবে। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ, পরে রেখে দিলে হবে। এবার কোনো ব্যক্তি বলে উঠলো, আমার দাদা তো ঘরে অসুস্থ, 90 বছরের দাদা ঘরে অসুস্থ, তিনি তার কখনোই সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তিনি তার কখনোই রোজা রাখতে পারবেন না। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যদি কেউ রোজা রাখতেই না পারে,
তাইলে সে একজন মিসকিনকে পেট ভরে খানা খাইয়ে দিবে। সুবহানাল্লাহ, পেট ভরে খানা খাওয়া দিবে। পেট ভরে খানা খাওয়াবার পরিমাণ কত? যদি আপনি টাকা দিয়ে দেন, এক সাদাকাতুল ফিতর বর্তমান বাংলাদেশে 70 টাকা বরাবর কোনো মিসকিনকে দিয়ে দিলেই যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সহজ হয়েছে না কঠিন? সহজ সহজ সহজ। এবার আল্লাহ তাআলা বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যেই ভালো কাজ করবে এটা তোমার জন্য অনেক ভালো, যেই ভালো কাজ বেশি করবে এটা তোমার জন্য অনেক ভালো। যদি কেউ 70 টাকার পরিবর্তে 100 টাকা করে দিয়ে দেয় আরো ভালো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা রাখো তোমাদের রোজা রাখাটা, বলো রোজা রাখাটা খায়রুল লাকুম, তোমাদের জন্য ভালো, তোমাদের জন্য অনেক ভালো। তাহলে আল্লাহ তাআলা বলেন রোজা রাখাটা অনেক ভালো। এর অর্থ কি? যেন রব্বুল আলামিন বলেন রোজা রাখাটা শরীরের জন্য ভালো, রোজা রাখাটা রুহের জন্য ভালো, রোজা রাখাটা হার্টের জন্য ভালো, রোজা রাখাটা কিডনির জন্য ভালো, রোজা রাখাটা স্টোমাকের জন্য ভালো, রোজা রাখাটা ডায়াবেটিক্সের জন্য ভালো, রোজা রাখাটা ক্যান্সারের জন্য ভালো। সুবহানাল্লাহ বলে না? রোজা রাখাটা স্বাস্থ্যের জন্য ভালো। বলেন রোজা রাখাটা স্বাস্থ্যের জন্য কি? তাহলে রোজা রাখা ভালো কে বলছে? আর যদি বলেন কে বলছে? বানানেওয়ালা বলছে রোজা রাখা কি ভালো। আশ্চর্য কথা, যেই মেশিন যিনি বানান ক্যাটালগ তিনি দেন, ক্যাটালগ কি করেন? তিনি দান করেন। আমার এই মেশিন যিনি বানাইলেন তিনি আমাকে বলে দিলেন 12 মাসের মধ্যে 330 দিন তুমি খাবা, 30 দিন পান করবা। কুলু ওয়াশরাবু, খাও পান করো, দিনেও খাও রাতেও খাও, দিনেও দাও রাতেও দাও, চাল দাও, রুটি দাও, ভাত দাও, গোশত দাও, মাছ দাও, দিতে থাকো দিতে থাকো, বছরে শুধু 30 দিন দিও না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা কার সিদ্ধান্ত? তাহলে আল্লাহ তাআলা বলেন তোমার রোজা রাখাটা তোমার জন্য শ্রেষ্ঠ। বলেন রোজা রাখাটা তোমার জন্য কি ভালো। এই জন্য যারা রোজা রাখে না এরা খুব দ্রুত অসুস্থ হয়। আমাদের দেশে যারা দেখবেন যারা লাল লাল পতাকা লাগায়া, লাল কাপড় লাগায়া চার দোকানে বেচা কিনা করে, এমন মানুষ আসেনি দেশে? আপনাদের এলাকা অবশ্য নাই, চরমটুয়াতে নাই, কি আছে? দোকানে লাল কাপড় লাগায়া ভিতরে বেচা কিনা করে এমন মানুষ আছে কিনা বলেন? আপনারা কি মনে করেন এদের জীবন অনেক সুন্দর? কি হ্যাঁ আরো কি বলেন? শুধু অশান্তি না, অশান্তির সাগর। অশান্তির কি বলেন? সাগর, অশান্তির মহাসাগর। শুধু অশান্তি না, অশান্তির মহাসাগর। এদের জীবনে অশান্তির মহাসাগর। 1 মাস বেঁচলো, 2-4 বছর পরে জীবনে সব শেষ ক্যান্সারে। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য নিয়ত করো বন্ধু, রব্বুল আলামিন বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, এটা তোমাদের জন্য অনেক ভালো। আল্লাহ তাআলা এবার বলেন ইন কুনতুম তা'লামুন, হ্যাঁ আমি এত সুন্দর করে বুঝিয়ে বলেছি যদি তোমরা বুঝতে। সুবহানাল্লাহ। এক ছেলে যেমন, আব্বা যেমন ছেলেকে নসিহত করে কি বলে, হায় ছেলে যদি তুমি বুঝতে। মা মেয়েকে নসিহত করে কি বলে, হায় আমার মেয়ে যদি তুমি বুঝতে। শিক্ষক তার ছাত্রকে নসিহত করে কি বলে, হায় যদি তুমি বুঝতে। তা আল্লাহ তাআলা বলেন হায় যদি তোমরা বুঝতে। আলহামদুলিল্লাহ আমরা আজকে বুঝে গেছি। 2 আয়াতের পুরো তরজমা আপনারা সাদা মাটার তরজমা শুনে গেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। এখন সাহাবায়ে কেরাম যেন বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো বললেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রোজা রাখবা। এই অল্প কয়টা দিন কবে রাখতাম কবে? আল্লাহ তাআলা এবার বলেন শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? আবার বলেন কোন মাস? আচ্ছা যদি রমজান মাস না বলতো তাহলে আমরা বাংলাদেশিরা কি পরিমাণ যুদ্ধ করতাম। একদল বলতো মুহররমে রাখতে হবে, আরেক দল বলতো রবিউল আউয়ালে রাখতে হবে, সব ভান্ডারীরা বলতো রবিউল আউয়ালে রাখতে হবে, আর শিয়ারা বলতো কি মুহররমে রাখতে হবে। কি পরিমাণ ঝগড়া হতো। তো আল্লাহ তাআলা এই ঝগড়ার নিজেই নিরসন করে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাসে রোজা রাখবা। কোন মাসে রোজা বলেন? আবার বলেন কোন মাসে রোজা? রমজান মাসে রোজা রাখবা। এবার যেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে রোজা কেন? শাওয়ালে দিলেন না কেন? রজবে দিলেন না কেন? মুহররমে দিলেন না কেন? রমজানে দিলেন কেন? তো আল্লাহ তাআলা বলেন
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে রোজা দিয়েছি এজন্য, রমজান মাসে আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। রমজানে কি দিয়েছে? কোরআন দিয়েছে। তাহলে কোরআনের সৌজন্যে রমাদান, কোরআনের সৌজন্যে রমাদান, রমজানের সৌজন্যে কোরআন না কোরআনের সৌজন্যে রমাদান? সবাই বলেন, কোরআনের সম্মানার্থে রমাদান না রমজানের সম্মানার্থে কোরআন? তাহলে এবার বলেন, কোরআন বেশি দামি না রমজান বেশি দামি? আরো জোরে বলেন, কোরআন বেশি দামি না রমজান বেশি দামি? এবার বলুন তো দেখি, আমাদের দেশে মানুষ রোজা বেশি রাখে না কোরআন শরীফ বেশি পড়ে? কে কইছে কোরআন শরীফ বেশি পড়ে? রোজা বেশি রাখে না কোরআন শরীফ বেশি পড়ে? উচিত ছিল কি? কি? রোজা রাখা আর কোরআন শরীফ বেশি পড়া উচিত ছিল কি বলেন? উচিত ছিল এদেশের প্রত্যেকটা মুসলমান কোরআন কারীম পারবে। উচিত ছিল হার ঈমান ওয়ালা কোরআন শরীফ শুদ্ধ পড়বে। উচিত ছিল হার ঈমান ওয়ালা, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, সে কোরআন কারীম শুদ্ধ করে পড়বে। উচিত ছিল কিনা বলেন? জোরে বলেন, উচিত ছিল কিনা? লেকিন আমরা পড়লাম না কেন? আমরা যারা কোরআন কারীম পড়তে পারি না, আমাদের উপরে আমাদের বাবা মা জুলুম করছে নিশ্চিত। হাও কয় না, নাও কয় না। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, বলেন আমরা যারা কোরআন শরীফ কেন পড়তে পারলাম না? কোরআন শরীফ কে জুলুম করছে আমাদের উপরে? আব্বা আম্মা জুলুম করছে। আব্বা আম্মা জুলুম করছে আমাদের উপরে। আমাদেরকে কেন কোরআন শরীফ শিখাইলো না? যে আব্বা আম্মা তার সন্তানকে কোরআন কারীম শিখাইলো না, যে আব্বা আম্মা তার সন্তানকে দ্বীন শিখাইলো না, এই আব্বা আম্মা ময়দানে মাহশারে এই ছেলে হাত ধরে বলবে, আব্বা আল্লাহ আমাকে কোরআন শরীফ কেন শিখাইলো না? সে এজন্য যারা সন্তানদেরকে কোরআন শরীফ শিখান নাই, ইস্তেগফার করেন, মাফ চান, ছেলের কাছেও মাফ চান, আল্লাহর কাছেও মাফ চান। ছেলেকে বলেন, ফুত তোরে কোরআন শরীফ শিখাই নাই, আমি ভুল করছি, তুই আমারে মাফ করে দে। এই মাফের দ্বারা মাফ হইতো না, তবুও তো কিছুটা হইলেও অনুশোচনা আসলো। আপনার ছেলেকে আপনি কোরআন শরীফ দিলেন না কেন? আপনার মেয়েকে আপনি কোরআনে কারীম দিলেন না কেন? আল্লাহর কসম খেয়ে বলি, আপনার ছেলের মুখে লোকমা তুলে দেওয়া আপনার উপরে যদি ফরজ হয়, আপনার ছেলেকে কোরআনে কারীম দেওয়া এটাও আপনার উপরে ফরজ। বুঝাইতে পারছি? বলেন বুঝাইতে পারছি? কি বুঝছেন বলেন, মুখস্থ করেন। ছেলেকে কোরআন শরীফ শেখানো কি? মেয়েকে কোরআন শরীফ শেখানো কি? আবার বলেন, ছেলেকে কোরআন শরীফ শেখানো কি? মেয়েকে কোরআন শরীফ শেখানো কি? বলেন, ফরজ ফরজ ফরজ। শুধু ফরজ না, ফরজে আইন। আপনি বলবেন হুজুর সবাই কোরআন শরীফ পড়লে কেমনে হবে? রিকশা চালাবে কে? তো কোরআন শরীফ পড়লে রিকশা চালাবে, অসুবিধা কি? জোরে কয় না। হুজুর কোরআন সবাই কোরআন শরীফ পড়লে সিএনজি চালাবে কে? তো কোরআন শরীফ পড়নে ওয়ালাই আবার সিএনজি চালাবে, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা আছে? হুজুর সবাই কোরআন শরীফ পড়লে আবার অঙ্ক করবে কে? বিএসসি হবে, তে কোরআন শরীফ ওয়ালাই বিএসসি হবে, কোরআন শরীফ ওয়ালাই প্রফেসর হবে, কোরআন শরীফ ওয়ালাই টিউনো হবে, কোরআন শরীফ ওয়ালাই অ্যাডভোকেট হবে, কোরআন শরীফ ওয়ালাই ডাক্তার হবে। হার মুসলমানের উপরে কোরআন শরীফ পড়া ফরজ। কোরআন শরীফ শুদ্ধ করে শিখা কি? বলেন, আবার মুখস্থ করেন। কোরআন শরীফ শুদ্ধ করা কি? তা আমরা আমাদের সন্তানগুলোকে এবার থেকে দিব তো ইনশাআল্লাহ। কারা কারা সন্তানদেরকে কোরআন শরীফ শিখাবেন? হাত তোলেন। শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সব বুড়ো হাত তুলছে। বুড়োরা হাত তুললেন কি লেগা? বলেন কি লেগা হাত তুলছেন? হ্যাঁ, যারা কোরআন শরীফ পড়ান নাই, আপনি দুর্ভাগা বাবা, আপনি হতভাগ্য বাবা। আপনি কেন আপনার ছেলেকে কোরআন শরীফ পড়াইলেন না? এখন নাতি নাতনিগুলোকে পড়াইবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি বলি ছেলেরা যারা আছো, তোমরাও যদি যারা পড়তে পারো নাই, আগে পড়তে পারো নাই, এখন যদি একটু চেষ্টা করো তোমরাও পারবা। কমপক্ষে 4টা সূরা, সূরা ফাতিহা সহ আর বাকি 4টা সূরা বিশুদ্ধ করে নেবেন, শুদ্ধ করে নেবেন। প্রত্যেক মুসলমান যে মুমিন হবে, যে মুসলমান হবে, সে ইমামতির যোগ্যতা রাখতে হবে। সে কি রাখতে হবে? বলেন, ইমামতির যোগ্যতা রাখতে হবে। ইমামতির যোগ্য কে? একটা হলো আওলা বিল ইমামায়না, ভিন্ন কথা। আওলা বিল ইমামায়না ভিন্ন কথা। লেকিন প্রতিটা মুসলমানের তো সূরা ফাতিহা শুদ্ধ হবে, প্রতিটা মুসলমানের তো 4টা সূরা শুদ্ধ হবে। আর যার 4টা সূরা শুদ্ধ, সেই ইমামতি করতে অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ কয় না? বুঝে আসছে কিনা বলেন? এখন আমরা ইমামতি করতে পারি না কেন? আমাদের কি নাই বলেন? আপনার শুদ্ধ নাই কেন?
জোরে কয় না। শিখি নাই কেন? আব্বা আম্মা শিখায় নাই, আব্বা আম্মা দোষ দিতে রাজি নও, এটাও ভালো, এটাও একটা কি, এটা ভালো কথা। ইউনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনি তো মনে করছেন আমার ছেলেকে কোরআন শরীফ পড়িয়ে কি হবে, ওকে স্কুলে দিয়ে ডিসি হবে, তাহলে তো এই গ্রামে ডিসি হওয়ার কথা ছিল শত শত। কি বাস্তব না বাস্তব? ওকে স্কুলে দিলেই তো টিউন হয়, তাহলে তো এই গ্রামে টিউন হওয়ার কথা ছিল শত শত। স্কুলে দিলেই তো বিসিএস ক্যাডার হয়, তাহলে তো বিসিএস ক্যাডার হওয়া ছিল শত শত। কিন্তু পুরো গ্রাম পাওয়া গেলে যাবে না, বিসিএস ক্যাডার 4টা। বাস্তব না বাস্তব বলেন? রিক্সাওয়ালা তো ঠিক মতোই আছে, সিএনজিওয়ালা তো ঠিক মতোই আছে, গরু চড়ানো তো ঠিক মতোই আছে। আমি বলি কিসমতে যার যা আছে তা হবে। আমি আমার সন্তানকে কোরআন শরীফ পড়ায় দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে রমজান, এবার মুখতাসার বলি, কার রোজা সহি হবে এটা মোটামুটি বুঝে গেছি। যেই ভোর রাতে খানা ছেড়ে দিবে নিয়তের সাথে, ভোর রাত থেকে খানা ছেড়ে দিবে ইফতার পর্যন্ত নিয়তের সাথে, তার রোজা সহি হয়ে গেল। এবার প্রসঙ্গ, এবার উল্লেখ্য আলোচ্য বিষয়, রমজানের রোজা, কার রোজা কত দামি। এবার কি আলোচনা করব বলেন? এবার রোজা সবাই রাখবো তো ইনশাআল্লাহ? কোন জোয়ান ছাড়বে না তো রোজা ইনশাআল্লাহ? যদি তুমি রোজা ছাড়াও, হাসরের ময়দানে আল্লাহর সাথে কথা হবে। এবার আমি ওয়াদা করাইলাম, কে কে রোজা ছাড়বা? হিম্মত করো, হিম্মত করো। তুমি মুসলমান, তুমি রোজা রাখো না। তুমি যুবক, তুমি রোজা রাখো না। 40 বছর বয়সে রোজা রাখে না এমন মানুষও আছে, 50 বছরে রোজা রাখে না এমন মানুষও আছে। এদেরকে পাইলে ঝাড়ু দিয়ে ফিটাবেন, ঝাড়ু দিয়া। মনে থাকবে? সাপ ঝাড়ু দিয়ে ফিটাবেন, বলবেন বেঈমান, রোজা রাখিস না কেন? বেঈমান। কারণ সুস্থ তো দেখা যায়, সুস্থ, আবার বাড়িতেও আছে, এটাও ঠিক আছে, মুকিম, এটাও ঠিক আছে, আবার বালেগ, এটাও ঠিক আছে। তো সব ঠিক থাকে, তো রোজা রাখলি না কেন? তাহলে বুঝা গেছে 1 নম্বরটা ঠিক নাই। বুঝা গেছে কোনটা ঠিক নাই বলেন? 1 নম্বরটা ঠিক নাই। আছে না নাই এমন মানুষ? দুঃখে বলতেছি, দুঃখে। রাস্তা রাস্তা দেখা যায় বিড়ি খা। ক্যান্সারের জন্য অপেক্ষা থাকো, ক্যান্সারের জন্য অপেক্ষা থাকো। তোমার রব যিনি মেশিন বানিয়েছেন, তিনি এটার জন্য ক্যাটালগ দিয়েছেন, তিনি ফর্মুলা দিয়েছেন। 11 মাস খাও, 1 মাস খেও না। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই জন্য রাখবো তো রোজা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এবার বিষয় হলো রোজা দামি হবে কিসের দ্বারা? রোজা দামি হবে কিসের দ্বারা বলেন? রোজা দামি হবে কিসের দ্বারা? 1 নাম্বার উত্তর, রোজা দামি হবে আল্লাহ তাআলার মহব্বত দ্বারা। যার কলিজে আল্লাহ তাআলার মহব্বত যত বেশি হবে, তার রোজা তত দামি হবে। 2 নাম্বার, যার তেলাওয়াত যত বেশি হবে, তার রোজা তত দামি হবে। কি বলছি বলেন? যার তেলাওয়াত যত বেশি হবে, তার রোজা তত কি হবে? যদি নিজে পড়তে না পারেন, কমপক্ষে রমজান মাসে 1 খতম খতমে তারাবি, তারাবির মধ্যে 1 খতম কোরআন শরীফ শুনে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রত্যেক রমাদানে হযরত জিবরিলকে 1 খতম কোরআন কারীম শোনাতেন। জিবরিল রাসূলকে 1 খতম শোনাতেন। কোরআন, রমজান কোরআনের মাস, রমজান কোরআনের মাস। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে মাসআলা বলতেন না, হাদিস পড়াতেন না, ওয়াজ করতেন না। ইমাম মালিক রহমতুল্লাহ বলতেন, রমজান শুধুই কোরআন কারীম তেলাওয়াতের মাস। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন। কত খতম? 61 খতম কোরআন শরীফ পড়তেন। দিনে 1 খতম পড়তেন, রাতে 1 খতম পড়তেন, তারাবিতে 1 খতম শুনে নিতেন। কত খতম পড়তেন? আমার ইমাম তো 61 খতম পড়তেন। আমি 1 খতমও শুনতে পারবো না? 40টা বছর হয়ে গেছে, জীবনে 1 খতম কোরআন শরীফ শুনেন নাই। আপনি কিসের মুসলমান? ঠিক আপনাকে শতবার। আপনি 1.5টা ঘন্টা মসজিদে দিতে পারেন না, 24টা ঘন্টা থেকে বছরে 1 মাস মাত্র 1.5 ঘন্টা, মাত্র 1.25 ঘন্টা আপনি মসজিদে দিতে পারেন না। ঠিক আপনাকে, ঠিক আপনার জওয়ানিকে, ঠিক আপনার জীবনকে। আমি কথা শক্ত করে বলছি, এতটা শক্ত করে কই না আমি,
কিন্তু গ্রামের কাছে আইছি এলাকে কইতেছি শক্ত করে। আমি এনে কোনো বিদেশের তো নাই না, বাড়ির নোয়াখালী, লক্ষ্মীপুর। টুমসর, এটা চরমটুয়া, আমি টুমসর, এই মোকাদ্দম মহাখার আগ ফর হয়েছে চরমটুয়া। আর কি আমার বাড়ি হইলো টুমসর, আর এটা হলো কি চরমটুয়া। তাহলে বলেন, নিয়ত করেন রোজা রাখবো তো ইনশাল্লাহ। এবার তারাবি পড়বো তো। যার যার মসজিদে দুজন হাফেজ কোরআন রাখেন। আপনারা যারা ইমাম আছেন গায়রে হাফেজ, আপনি তো সারা বছর ইমামতি করছেন, আপনি যদি দুজন হাফেজ রাখেন, তা আপনিও তো এক খতম শোনা হয়ে গেল নামাজে। আপনি যদি পরামর্শ দিলেন না না আমরা খতমে তারাবি পড়তাম না, দেরি হয়, কষ্ট হইব, মুসুরিরা ফাইত না, এর অর্থ আপনার ফ্যাটের জন্য আপনি কোরআন শরীফ শুনলেন না। নারাজ হয়েছেন নি? কোনো নারাজ হইয়েন না। বাকি আল্লাহরে কি জবাব দিবেন? আপনি আপনার পেটের জন্য খতমে কোরআন পড়তে দেন নাই। বাস্তব না বাস্তব বলেন, না কথা কন, বাস্তব না বাস্তব বলেন। আপনি শুধু নিজের স্বার্থে আপনি তারাবি পড়তে দেন নাই খতমে কোরআন। এরকম ইমাম আছে না নাই সমাজে? বলেন। রাগ করেন না, রাগ করলে আর কি আর আয়তার নয়, দূরে হইব। 3 বছর লাগছে এই দাওয়াত আনতে, 3 বছর। আবার আনতে আল্লাহ বাসরে 3 বছর লাগবে, অত টেনশন নেই। আবার দাওয়াত দিচ্ছেন নি কোনো আগামী বছর লাগে? হ্যাঁ, আজকে দিয়ে লাগবে। কি বলছি? খতমে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? তারাবিতে খতম শুনবেন তো ইনশাআল্লাহ? এই জওয়ানটা বলো, শুনবা ইনশাআল্লাহ? দেখবেন কিছু জওয়ান আছে প্রথম 10 দিন রোজা রাখে, মধ্যখান থেকে কিছু রাখে, শেষে কিছু রাখে, সোমবার বৃহস্পতিবার রাখে, শুক্রবার রাখে, আর শেষে বন্ধুরে জিগায়, জানো আমি 28টা রাখছি, আরেকটা জানিস আমি 22টা রাখছি। বলে কি বলে না? বলেন। তার দোস্তকে, তুই বেটা 22টা রাখছিস, আমি তো 24টা রাখছি। বলেনি? বলে না? এদের উদাহরণ হলো এমন, 11 সংখ্যা দিয়ে মোবাইল করতে হয়, 11 সংখ্যা। এরা না 10 সংখ্যা দিয়ে চেষ্টা করতেছে, 10 ডিজিট দিয়ে কি করতেছে? আচ্ছা, 10 সংখ্যা দিয়ে চেষ্টা করলে মোবাইল ঢুকবে, ঢুকায় দেখো তো একটু, সরি বলবে, রং নাম্বার বলবে, ডাইরেক্ট ফেলে দিবে। ডাইরেক্ট কি করবে? এরা যারা 22টা রাখে, 20টা রাখে, 18টা রাখে, এদের রোজা ডাইরেক্ট ফেলে দিবে। কথা কি বুঝা আসছে? তাহলে কয়টা রাখবো? আল্লাহ তাআলা বলেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, রোজানা আমি যেই মেয়াদ দিয়েছি এই মেয়াদ পুরো করো। সুবহানাল্লাহ, আমার মেয়াদটা কি করো? তাহলে 22টা রাখলে হবে? 24টা রাখলে হবে? কতটা রাখতে হবে বলেন? পুরো 30টা রাখতে হবে। এবার তারাবি, কিছু মুসলমান আছে প্রথম 3-4 দিন পড়ে, আবার 27 তারিখ পড়ে, বৃহস্পতিবার পড়ে, মধ্যখান দিয়ে পড়ে না। আছে না এমন মুসলমান? বলেন। আচ্ছা, প্রথম দিন মসজিদে মুসল্লি কেমন হয়? দ্বিতীয় দিন আরো কম, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, 28তম দিনে 27তম দিনে ভরপুর, 28তম দিনে, 29তম দিনে হুজুরও নেই। বাস্তব না বাস্তব বলেন? তাহলে তারাবি কত দিন? 30 দিন। তারাবি কত রাত? 30 রাত। 20 রাকাত। কত রাকাত? মুখস্থ করো, 20 রাকাত। কত রাত? কত রাত? কয় রাকাত? রোজা কয় দিন? 30 দিন। রোজা কয় দিন? তারাবি কয় রাকাত? কত রাত? পুরোটা যদি করি, এবার সাহাবা ইকরাম যেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ওয়ালি তুকমিলুল ইদ্দা, তুমি ইদ্দত পুরা করো, পুরা 30 দিন পুরা করো, চাঁদ উঠা থেকে চাঁদ উঠা পর্যন্ত, হয় 29 বা 30 পুরা করো। আমি যদি পুরা করি রব কি দিবেন? আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন, রসুল আপনি বলে দেন কি দিবেন, বলে দেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তুমি যদি 30 রাত কিয়াম করতে পারো, 30 দিন সিয়াম করতে পারো, 30 দিন রোজা রাখতে পারো, 30 রাত কিয়াম তারাবি পড়তে পারো, যাও, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পেছনের সমস্ত গুনাহ মাফ। তাহলে এবার করবো তো পুরা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে হলো রোজা দামি হবে, যার রোজাতে 1 ওয়াক্ত নামাজ ছুটে নাই তার রোজা দামি।
সুবহানাল্লাহ বলেন। যা রোজাতে, এবার বলো রোজাতে এক ওয়াক্ত নামাজ ছুটতে দিব না। কত কুলাঙ্গার আছে, কত কুলাঙ্গার আছে, এরা রোজা রাখে ঠিক কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই বলে না? আছে, রোজা রাখে নামাজ পড়ে না, এমন কুলাঙ্গার আসেনি? বাজারে গেলে দেখা যায় কিনা বলেন? এরা রোজা রাখে কি করে না? এদের রোজার 2 আনার দাম নাই কোন? এদের রোজার কি নাই বলেন? হ্যাঁ, না রাখা থেকে ভালো। না রাখার ফিটাটা হবে না, বুঝেন নাই? না রাখার ফিটাটা কি? না রাখার জন্য পিটাই হবে না, লেকিন তার রোজার দাম নাই। তার রোজার কি নাই? দাম নাই। তাহলে রোজা দামি কার? তাহলে এবার রমজানে তাকবীরে উলার সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। প্রতি ফরজে কত দাম? আচ্ছা, এখানে ফরজ চলতেছে, এখানে মাগরিব চলতেছে, আশা চলতেছে, সে দোকানের সামনে মসজিদের সামনে বাজার করতেছে, মসজিদের সামনে সে দোকানদারি করতেছে, মসজিদে যায় না। এই লোক যেন স্বয়ং আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা দিল। আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকে নাই, তুমি কোত্থেকে টিকবা? বুঝেন নাই কথা মনে হয়? আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, কারুন টিকে নাই, হামান টিকে নাই। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে না, কেউ টিকবে না। বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে না, কেউ টিকবে না। ঘড়ি দেখেন কয়টা বাজে, খালি ওয়াজ করলে বলে। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে না, জোরে বুঝে না মনে হয়। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে না। এরপরে হলো রোজা দামি হবে বেশি বেশি জিকিরের দ্বারা। রোজা দামি হবে বেশি বেশি কি? জিকিরের দ্বারা। রোজা দামি হবে তেলাওয়াতের দ্বারা। রোজা দামি হবে জামাতে নামাজের দ্বারা। রোজা দামি হবে বেশি বেশি জিকিরের দ্বারা। কমপক্ষে 6 তাসবিহ জিকির করব। 5 ওয়াক্ত নামাজের পরে কিছু না কিছু জিকির করব। 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়ে, 10 বার আলহামদুলিল্লাহ পড়ে, 10 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ। ওয়ামাই ইয়ামাল বিহিমা খালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আল্লাহর নবী বলেন তুমি যদি 10 বার করে 10 বার সুবহানাল্লাহ পড়ো, 10 বার আলহামদুলিল্লাহ পড়ো, 10 বার আল্লাহু আকবার পড়ো, রাসূল বলেন এভাবে হয়ে যাবে প্রতি নামাজে 30 বার, 5 নামাজে হয়ে যাবে 150 বার। আল্লাহর নবী বলেন জবানে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500, এক মাসে হবে 45,000, এক বছর হবে 5,40,000, 20 বছর হবে 1,40,00,000। দেখেন 11টা 51 বাজে। 11টা কত? 11টা 51। আমার সাথে পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কটা বাজে শুরু করছি? এখন বাজে 52। কয় মিনিট? কয় মিনিট? আচ্ছা, যদি গত 30 বছর একটানা 1 মিনিট করে দিতাম কি পরিমাণ তাসবিহ জমা হয়ে যেত? জীবনে আল্লাহর কসম লাগে, আল্লাহর দোয়াই লাগে। বলেন তো দেখি, জীবনে পান খাইছেন কয় ঘন্টা? পান খাইছেন জীবনে কয় ঘন্টা? বিড়ি খাইছেন জীবনে কয় ঘন্টা? 1 মিনিট করে কেন দিতে পারি নাই তাসবিহাতের জন্য? আজ থেকে দিব তো ইনশাআল্লাহ। তাহলে সময় লাগছে কয় মিনিট? স্লোগান তোলেন 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ
10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। ফজরে 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট দিব তো ইনশাআল্লাহ। আজ থেকে পড়বেন তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ঘুমাবার সময় বিছানা যাওয়ার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার রাসূল বলেন এখানে হবে 100 বার, মুখে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার। তাহলে এখানে 1000, ওখানে 1500, মোট কত হাজার হলো? 2500। এবার রাসূল বলেন যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। এখানে হয়ে গেল 100 বার, 5 নামাজে হয়ে গেল 500 বার, মিজানে উঠে গেল 5000 বার। 500 বার 10 গুণ 5000, আগে হলো 2500, 7500। যদি কোনো মুসলমান 7500 টাকা করে ডেলি জমা করে, কয় বছরে সে লাখপতি আর কোটিপতি হবে? এখানে 7500 তাসবিহ যদি কারোর প্রতিদিন আমল নামা জমা হয়, সে আর জাহান্নামে যায় কেমনে? করবো তো ইনশাআল্লাহ। এই আমলগুলো সহজ না কঠিন? করবো ইনশাআল্লাহ। যদি আমলগুলো করতে পারো বন্ধু, এই কিতাবটার মধ্যে আছে 32টা পুরস্কার লেখা আছে। 32টা পুরস্কার, সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার লেখা আছে? 32টা পুরস্কার লেখা আছে। এটা কইতাম না, পড়ি লইবা। এই কিতাবটা গাড়িতে পাওয়া যাবে, 200 টাকা করে নিয়ে যাবেন। গাড়ির দোকানের সামনে আছে, নতুনগুলো আনা হয় না, আরো 3টা বেরিয়েছে। এরপরে আল্লাহ নবী বলেন কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে পড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতবার? 100 বার। আবার বলেন কতবার? সুবহানাল্লাহ, কতবার? আল্লাহ নবী বলেন 100 বার কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাকে 100টা গোলাম আজাদের সওয়াব দিবে। আচ্ছা 100 কিলি পান খেলে কি কি দিবে একটু বলেন তো দেখি? 100টা বিড়ি খেলে কি কি দিবে একটু বলেন তো? 100টা ছবি দেখলে কি কি দিবে বলেন তো? 100 বার ফেসবুকে গেলে কি কি দিবে বলেন তো? 100 বার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, 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 আল্লাহ নবী বলেন 100টা ঘোড়া, 100টা গোলাম আজাদের সমপরিমাণ সওয়াব দিবে। করবো তো ইনশাআল্লাহ। 100 বার যদি পড়ে আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা 100টা ঘোড়া তাকে আজাদ করার ঘোড়া, 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সমপরিমাণ নেকি দিবে। 100 বার কেউ যদি পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন 100টা উট যদি কেউ কুরবানি করে, 100টা উট কুরবানি করলে যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি দিবে। এই 3টা তাসবিহ পড়তে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। কত মিনিট? পড়লেন না জীবনে? যারা পড়ছে, যারা এই ওয়াজগুলো করতো, তারা কবরে চলে গেছে। বাস্তব না বাস্তব? এই ওয়াজ যারা করতো তারা কোথায়? কবরে। আর যারা এই ওয়াজ শুনতো তারা ফেসবুকে ডুবে গেছে। এখন আমাদের আর এই ওয়াজের সময় নাই। আমরা এখন ধর্মরও খাও, বুঝেন নাই? আমরা এখন ওয়াজ কি ধর্মরও খাও। 100 বার যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটা রব্বুল আলামিন নেকি দিয়ে ভরে দিবে। এই 4টা তাসবিহ শিখলাম। কয়টা? 100 বার সুবহানাল্লাহ, 1 নাম্বার কি? 2 নাম্বার আলহামদুলিল্লাহ, কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা। ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়লেন না, জওয়ানবেলায় তাবলীগেও গেলেন না, বুড়োবেলায় কোনো আল্লাহওয়ালাদের মজলিসে আর খানকায়ও গেলেন না, ফিডা ছাড়া আর কোন বেলা বাকি আছে? বুঝে না কথা? আর কোন বেলা বাকি আছে? ফিডা, 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 ফিডা আইতে আছে, কষাই ফিডা আইতে আছে, ফিডা আসতেছে, ফিডা আসতেছে। গত শুক্রবারে দেখেন না কেমনে 18 জন খাইয়া দিল?
ফিডাইতেছে। বিসমিল্লাহ। দেখো মজা করি ছবি, ফিডাইতে আছে। মনে করছে শুধু আমাদেরকে ফিডাবে, আমাদেরকে সরাবার পরে তোমাদের পালা। রাখাল সরায় আনিলে এবার ছাগল নেকড়ের এহসানের উপরে বেঁচে থাকে, বাঘের এহসানের উপরে বেঁচে থাকে। আমাদেরকে হটায় দিলে এবার তোমাদের ফিডাই শুরু করবে, যেভাবে বার্মাদেরকে ফিডাইছে, যেভাবে কাশ্মীরিদেরকে পিটাইতেছে, যেভাবে ইয়ামানিদেরকে পিটাইতেছে, যেভাবে সিরিয়াওয়ালাদেরকে পিটাইতেছে, যেভাবে বাগদাদওয়ালাদেরকে পিটাইতেছে। 16 কোটি মুসলমান, এই দেশের 16 কোটি মুসলমান এখনো নিঃশ্বাস ফেলতে পারছে, এখনো নিরাপদ এক জীবন যাপন করছে। আল্লাহর কসম, শুধুই উলামায়ে উম্মতের বরকতে, শুধু উলামায়ে উম্মতের বরকতে। এজন্য আমাদেরকে সরিয়ে দিলে আপনাদেরকে আদর করবে, বিষয়টা এমন হবে না, বিষয়টা এমন হবে না। এখন তো তোমাদের সামনে আমরা সিনা খুলে দেই, তখন কে সিনা খুলে দিবে? এখন তো আমাদের বুক ঝাঁঝরা করা ছাড়া তোমাদের বুকে তীর লাগতে দিব না আমরা, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এজন্য ফাফিরু ইলাল্লাহ, এজন্য তুবু ইলাল্লাহ জামিআ, এজন্য ফিরে আসো আল্লাহর দিকে। এই ছবি দেখা থেকে ফিরে আসো, এই ডিশ আর টেলিভিশন থেকে ফিরে আসো, এই নগ্নতা থেকে ফিরে আসো, ফিরে আসো আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। নিজের সন্তানকে দিন শিখান, আর না নিজেও বাঁচবেন না, সন্তানও বাঁচবে না। কটা সবক শিখলাম? মনে থাকবে তো? কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ, যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই কয়টা সবক হয়েছে? এবার আমি ফাজাইল শুনিয়েছি, এবার আপনাদেরকে কবিতা শোনাবো। কবিতা 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ কয় না? তুমি বললে এর চেয়ে সুন্দর কোন কবিতা থাকলে আমারে শোনাও। অমুক চারাগালি ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কা দিলে ভোট দাফন হবে দেশের লোক, খন্তি মার্কা দিলে ভোট দাফন হবে দেশের লোক। না, এরকম ছন্দ নাই। মন্দ ছন্দ শুনতে শুনতে ভালো ছন্দ আর ভাল লাগে না। কি বাস্তব না বাস্তব বলেন? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। হ্যাঁ, যদি পারতাম এদেশের মাঠে মাঠে, এদেশের মাইকে মাইকে, বাজারে বাজারে শ্লোকগুলো চালাই যেতে পারতাম। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। করবো তো ইনশাআল্লাহ। এর থেকে দামি কোনো ছন্দ পারলে কেউ শুনান। তোমাদের ফেসবুকে আসেনি এর থেকে দামি গান? কি 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। فإنها تملأ ما بين السماء والأرض। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। করবো তো ইনশাআল্লাহ। এই কয়টা তাসবিহ হয়েছে? 4টা। 5 নাম্বার 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে, হাশরেতে নবীজির পাশে থাকিবে। কতবার দুরূদ শরীফ? 100 বার। 5 নাম্বার সবক 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে, 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে
100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে জীবনের সকল গুনাহ ক্ষমা হইবে। করবো তো ইনশাআল্লাহ। এই 6টা তসবিহ শিখছি। কয় তসবিহ? আবার বলো, কয় তসবিহ? 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ। বলো, 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ। এই কয় তসবিহ? এই কয় তসবিহ? সবাই বলেন কয় তসবিহ? জোরসে বলেন কয় তসবিহ? মুরব্বীরা বলেন কয় তসবিহ? জওয়ানরা বলো কয় তসবিহ? মা বোনরা বলুক কয় তসবিহ? ওরা যদি অমুক মার্কা মা বোনরা বলুক কই স্লোগান দিতে পারে, আমি 6 তসবিহ মা বোনরা বলুক কই স্লোগান দিতে পারবো না কেন? 6 তসবিহ, 6 তসবিহ। কত তসবিহ? কত তসবিহ? কয় তসবিহ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। দুরূদ শরীফ, দুরূদ। লাভে বলছি, লাভে 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 বলছি, লাভে লাভে, নিজের লাভে বলছি, নিজের লাভে, নিজের লাভে বলছি, নিজের লাভে। কিসের লাভে বলেন? জোয়ার তোলার ওয়াজ আমি পারি, আলহামদুলিল্লাহ। জোয়ার তোলার ওয়াজ আমি কি পারি, মিছিল তোলার ওয়াজ আমি পারি। হ্যাঁ, 6 তসবিহ। কয় তসবিহ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবার রমজান মাসের রোজা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিদিন 6 তসবিহ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কথা দিলাম ইনশাআল্লাহ। হাসরের ময়দানে আর সাজিমের নিচে আবার দেখা হবে, বলো না ইনশাআল্লাহ। জান্নাতের সামিয়ানায় আবার দেখা হবে। এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এই মাদ্রাসাকে মহাব্বত করবেন। মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। কয় জিনিসের নাম? কি কি? দোয়া, মাল, সন্তান। আবার বলেন, দোয়া, মাল, সন্তান। মাদ্রাসা কয় জিনিসের নাম? কি কি? দোয়া, মাল, সন্তান। এই 3টে দিব তো ইনশাআল্লাহ। 1 নম্বর কি দিবেন? আল্লাহ মাদ্রাসাখানাকে কবুল করো। 2 নাম্বার মাল দিবেন। মাল যে যা পারেন তা দিবেন, যখন পারেন তখন দিবেন, বলেন না ইনশাআল্লাহ। হুজুর বোর্ডিং তো নাই? বোর্ডিং আছে। কতজন খায় বোর্ডিং এ? 14 জন বোর্ডিং এ খায়, আলহামদুলিল্লাহ। এতিমও আছে 4 জন। যদি আপনি কষ্ট করি 1 বস্তা চনা বুটাই না কিনে দিয়ে যান, পুরা রমজানের ইফতার খাবে, আর আপনি পুরো রমজানের ফিউর 14টা রোজা সওয়াব পাবেন। শুধু 14 জনই খাবে, এর সাথে আরো আছে না? যদি 1 বস্তা খেজুর কিনে দিয়ে যেতে পারেন, এরা খেজুর দিয়ে ইফতার করবে, আপনি পিওর রোজার সওয়াব পাবেন। তাহলে এই কাজটা করা যাবে কিনা বলেন ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আপনার সাদাকা থেকে, আপনার যাকাত থেকে, আপনার ফিতরা থেকে, আপনার নফল দান থেকে, আপনার নিকটতম যে কোনো মাদ্রাসা ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন।